লইনি দেখো আমায় না বেশিলাম বেশলে বহুত টাকা পাইবা তোর সংসার রাত নবা থাকতো না ইলা না তখন তো কিলা মারতাম হোল চাই আর মাথার মতো নয়া কোন স্টাইল আছে আমার শিখাইয়া দেও ইলা মাতো না আম্মা যদি শুনন তাহলে তো তাই কষ্ট পাইবা তাই তো তোমার গর্ভধারিণী মা তারও তো হক আছে যে তানোর ফুয়ার কাছ থেকে তাই একটু সুবিধা অসুবিধা তানোর ইও পাইবা হায় রে হক ও হক 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 হায় রে হক ও হক কালার বড় হক কালা এই হক কালা মুখে সাইয়া নাই আর হক কেদি সাইয়া নাই আমার তো নাইটা শেষ এই সংসারের তলে বিসর্জন দিতে 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 হক আদায় করতে করতে তোমার হক আদায় করতে করতে মার হক আদায় করতে করতে বাই হক আদায় করতে করতে বাই হক বউর হক আদায় করতে করতে আর কিতা হক বাকি আছে আমার হক তুমি না আম্মা তুমি আমার যদি কোনো দিন কষ্ট পাইবা তুমি চিল্লাই রাখেন আর আমি সবটা তো বুঝলাম কিন্তু আমিও তো বেফারা খোসাই আমি তো তোমারে সারা অন্য কেউ গিয়ে হইতাম পারতাম না আমরা বাড়ির সমস্যা আমি তো বাইরে মানুষের কাছে গিয়ে হইতাম না তোমারে না হইলে আমি কই উঠা না তুমি খোসাই আমার জানে মারিলাও আর কত হরমাসটা দিতাই আমার আর কতটা আমারে বুঝাইতাই তুমি আমারে খোসাই আচ্ছা আমার একটা কথা বুঝা চাই শুনতে আমার কি সাদার লাভ নাই আমার কি আফসোস নাই যে আমি একটা বাচ্চা আমি কুড়ো লই আমি আব্বাটা শুনি এই হক আদায় করতে গিয়া এই সমস্যার সমাধান করতে গিয়া এই সংসারের অভাব পূরণ করতে গিয়া আজ বিয়ার 3টা বছর আমি সব সাদ আল্লাহর সুখ সবটা ত্যাগ করে ফেলাই দিছি খালি এই সংসার মুখায় চাইয়া মার মুখায় বাইরের মুখায় চাইয়া কিন্তু তুমি একটা কথা বুঝতে যে আমার রুজি কিলা ওর আর আমি সংসারটা কিলা চালাই যাবো ওগো তুমি ইলান হইও না আমি সংসার আইছি 3টা বছর হয়ে গেছে আমি তো দেখলাম তোমার খানি নাই ঘুম নাই এক সংসার করিয়া রাইতে দিন করার দিনটা রাইত করার কিন্তু অতটা করিয়া যাই রে তো ঠিক আছে আমি মানলাম বুঝলাম কিন্তু তোর লাগে কেনে তুমি মাতুন তাই ওখান তো যদি করতাই তাহলে তো তুমি গরম মানুষের আর মাথু না লাগেন না সংক্ষিপ সত্যি আমি খুব ভাগ্যবান কারণ তোমার লাহান বউ যার গরও আছে যার সংসারও আছে যার গেছে আছে সে সত্যি খুবই ভাগ্যবান খুবই ভাগ্যবান যাও যাও গে আমার প্রেসক্রিপশন লইয়া যাও তুমি ইলান করো খালি দোয়া করিও যাতে সংসারটারে আমি আমার নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি তোমার লাগে খুব দাম টান নেই না আর কিছু লাগতো না পান বাজার গিয়ে মনে হয় আমরা যাও আমার প্রেসক্রিপশন লইয়া আমার এত কষ্ট করা লাগে না আজ যদি আমার বাইটা রোজগার থাকতো আই রুজির থাকতো আমার বাইটায় পুরায় আর খায় কোনো কামের কথা হইলেও রাগ করে কইতাম না ভাই তোর বিবেক দিয়া যদি কাম না করতে আমি তোর কত বুঝে না ভাই তো তোর পিছে আছি ভাই তো কইছি তোরে তোর পিছে সব সময় ভাই তাহমু ভাই রে তুমি জেলা বুঝা নেনি বিষয়টা হলে তো সুজা নাই তুমি জেলা মনে কর আইলে হইতো না রে ভাই খেনে হইতো না আর ওইতো না যে কই রে আচ্ছা এটা বাদ দে তুই বুঝছি তুই গাবরি গেছস তোর বড় ভাই তো তুই সম্মান করে এই কেন আমি খুব পালাটিকে বুঝছি আচ্ছা ভাই তুই এক কাম তুই খালি রাজি থাক তুই খালি বাইরে খালি একটু সাপোর্ট দে দেখবে তোর বাইর থেকে কিলা সম্পত্তি পাই আদায় করিয়া দেই তোরে আহা গিট্টু ভাই তুমি কেন বুঝায় না হ্যাঁ আমি চাইলাম না আমার বাইরে কষ্ট দিতাম সম্পত্তি আনলে তো অবশ্যই বাইর মনে কষ্ট লাগবো আর আমি আর নিয়ে কিতাও বা করতাম খোঁচাই আল্লাহ মাবুদ আমি খারে যে কিতাব বুঝাইতাম এই হুন ভাই হইছে আরেক বিটির হাই বুঝছিস নি আজকে আছে কালকে নাই আয় রে বাবা আমি তো সবটা বুঝি এই সম্পত্তি আনার পরে আমি কিতা করবো আমি তো বেকার খামখাত জানি না আর সম্পত্তির কাগজপত্র এটা বুঝি না রে বাবা বাদে আর কোন ফেসও ফরমু তুমি বুঝায় না হাই রে হাই আমি কই কিতা আর আমার শাড়িটা বাজাই কিতা ও ভাই তুমি কিতা কইরা তোমার তাল লয় সুর সব তো আমি বুঝলাম তোমার রিদম সব আমি বুঝলাম কিন্তু কি একটা জিনিস তুমি বুঝলে না আমি তোমারে বুঝাইতে পারলাম না আমি বেটা খামখাত জানি না এখন বাইর গেছি সম্পত্তি আনিলে আমি খাইমু কিলা হ্যাঁ আবার হয় খাই মুখিলা এই বেটা সম্পত্তি যদি তুই আনিলাস দরকারে তুই এগোতে কি একটু টাকার বেশিয়া তুই খাইবে অসুবিধা কিতা এরে শুনো ভাই তুমি যখন বুঝাই দেয় আমি কেন বুঝে গেছি বেশিলে তো কমে যাব বাদেনো আমার বাগো আর কিছু থাকতো না ই বাইর গেছে আছে তাকক আনামত আছে মাত হতায় তো বেশ সুবিধার মনে হয় না আমার তো মনে হয় যে পরামর্শ একটা পালা কোনো পরামর্শ যাও জাজির বাবে লাভ আমি আমার যে খামে পারছি আমার কাম করি দিয়া যা 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 তুই জেলা পালা মনে করস না তুই ওলা চল আর কোনোদিন তুই ও বাইরের কাছে আইবে না বুঝছিস নি কোনো বুদ্ধি পরামর্শ লাগে কোনো দিন আমার কইবে না যদি খোঁজ না নি তে কিন্তু তোর খবর আছে বাইরে বা সবে কইতে কইতে এখন তুমিও কইলা হে তুমি বাকি রইছলা তুমিও কইলিছো যে তোমার কাছেও আমি আর আইতাম না আচ্ছা রে বা আর আইতাম না হে দেখে না কইতাম না খোঁজে হ্যাঁ
আচ্ছা তুই আমার দেখাছে সারা জীবন দুই ভাই বা তিন ভাই এনতে মিলিয়া খায় ইলা কোনো সময় আসেনি, কোনো সংসারও আসেনি। কোনো না কোনো সময় তো তারা আলাদা করা লাগে, আলাদা হওয়া লাগে। আলাদা যদি হওয়া লাগে তুই আলাদা হইতে চাস না কেন? বলছে আমার আহা, আমি আখটা ধরি কিতা ধরিয়া কইতাম যে আমার সম্পত্তি আলাদা করিয়া দিলাম। উনি তোর কথা। আচ্ছা আমি এসে কিচ্ছু নেই, আমি যেন বিষ রুয়াইছি বুঝছিস তুই, গাছ উঠে বড় ফল দে, ও ফল ফাড়িয়া মাইছে খায় বুঝছিস। তুমি ডাক দেও। ও ভাবি, ভাবি, ও ভাই আমার ইয়া তুই তো হইছিস সিলা সিলা বড় কেউ তো মারতে পারো। আমি রান্দা কইছি কি তুই কিতা? তো তোমার রান্দা বালাইয়া জরুরি দরকার দিকে তো ডাকছি, এমনি ডাকছি নি। আচ্ছা ভাই মাথা গরম করে না, হো কি তুইছি? ভাবি শুনো, জরুরি একটা কামে তোমারে ডাকছি। পয়সা বর গেছ থেকে আমার টাকা 50,000 লইয়া দাও, আমি খুব ভালো একটা ব্যবসা পাইছি, ইলা সুযোগ বারবার পাইতাম নাই। কত? 50,000 টাকা। 50,000? ও ছোট ভাই তুমি কিতা বললি আর কি মার রাইনি? ইয়ার কি মারতাম কি তার লাগে? ইলা ব্যবসার সুযোগ কি তাম বারবার পাই মনে হি, আর তাই না আমার বড় ভাই তাই না আমার 50,000 টাকা দিতা নাই নি। ছোট ভাই তুমি এটা কিতা মাত্রা উল্টা পাল্টা? তোমার ভাই টাকা 50,000 কই ভাইতা? সারা দিন কাম করিয়া এক্সট্রা টাকা 500 মিলেন, তাও কোন কত কষ্ট দিকান তো তুমি ভালো করে জানো। আমার চিকিৎসা করাইরা তাই সংসার টানরা, এরপর 50,000 টাকা মিল করে কিলান দিবা? আমি তো তো সময় থেকে চিন্তা করলাম জামাইর হুয়া গিব জামাই টান টানে না হেনে কোনটা দিকে মুখটা কি বাড়ান না দেখছো নি কিতা বুঝনি কোনটা জামাই বউ আর তোমার দিলেই 50,000 টাকা ব্যবসার লাগি না নি। ওই ওই আমিও তো কইরাম, তারা তো একজনে আরেকজনে চিনে, জামাইয়ে চিনে বউরে আর বউয়ে চিনে জামাই রে। আমার কথা ভাববো কিলা, আমার টাকা 50,000 দিত, এখন তারা কতটা মাতিব দেখ পায় না। আমি যে ব্যবসা করতাম এখান কি টাকা না দিয়া মানে নি, টাকা 50,000 কিলা বার করতে চুপচাপ বার করো। ছোট ভাই কিতা মাত্রায় মুখ সামলাই এত হইছি, মুখর বাসা সংযত করো। আমি তোমার বড় ভাইয়ের বউ, ইকান তুমি বলি যাইও না। এ বেটি খবরদার কইরাম আর একবার যদি আমার জামাইর লগে উচ্চ গলায় মাতিছস নানি টান মারি মুখ চিরিলিম চিনস নি আমারে। সারা গাঁও তো তুকাই লইলাম, এখন বাড়ি বাকি রাখলাম না, তো খালি ও বাড়িটা বাকি রয়েছে, কিন্তু এই বাড়ি যাই না ইজ্জতর ডরে, কারণ ইজ্জত লইয়া বারোই যাইতাম পারতাম। খোদার 12 মাস খালি খাওয়া খেছে খালি খাইজা খাই শান্তি ন শান্তি না, দরকার না দেখিলাই আর দুইজন রাখি। সীমা চুপ করো হইছি, তুমি বলি যাই রে আমি তোমার বড় জাল। মুখর বাসার কোনো সিঁড়ি নাই, তুই তুকারি হরে মাথাই রে। তোমার মা বাবা কিন্তু এতটুকু শিক্ষা দিছিল না যে বড় তালাকে কিলান মাথা লাগে? ভাবি আমারও তো আদব কায়দা শিকার দরকার নাই, আর আমিও তো আদব কায়দা চিনি না বুঝছো নি। অন টাকা 50,000 কিলা দিবা, কোন সময় দিবা ওখান মাতো, অত লম্বা মাত মাতছো না, আদব কায়দা শিকাইও না। টাকা 50,000 দিলেই লইতে এমনও সুন্দর সুন্দর করে মাত মনে। ও মাই তুমি বুঝো না নি দিতা কিলান গো জামাই এনে 50,000 টাকা দিতা এর লাগে তো টান টান মাত বারের মুখে। সীমা আর একটা উল্টা পাল্টা মাত মাতলে না আমার আখ্যান তোমার শরীরে উঠতে সময় লাগতো না। ও শোনা মাই গো যত বড় মুখ নাই অত বড় কথা নানি একটা সোয়ার মার মুখ দাগ 32টা লড়াই তোমার বইতে কোন ভাষায় মাতে? সুন্দর করে মাতে ভাবি বুঝছো নি, সুন্দর করে মাতে। তোমার নিয়ে তো অধপতন হইছে। তোমার বউয়ে আমার লগে আমার হইছে আমার পতন হইছে, আর তুমি তোমার বড় সাইদি রায় হ্যাঁ বেটি, আমার আপনার ছোট বউ আমার খসওয়াল মারবো। হ্যাঁ বেটা তুই না থাকতে কোসান কি তা লাগে তারা দুই বেটি মাইল লাগ গেলা। আম্মা তোমার ফুয়ার বউরে কি আমি কইয়া পারিনি? হ্যাঁ কোসাই তোমার ফুয়ার আমার বউ জামাই এ কইছেন আপনার বড় ফুয়ার কাছ থেকে 50,000 টাকা লইয়া দিতা তাই নতুন একটা তোমার জামাই কিন্তু আমার জামাই সুলাই খাতা লাগে। বুঝলাম না তুই কিতা তুই থাকতে তারা দুই বেটি মাইর কররা আর তুইও লগে লগে তর্ক কররে। হ্যাঁ সি 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 ও শোনা মাই গো আম্মা আমি কোনটা বুঝলাম না হি আমরা জামাই বউয়ে তো শুরু করছি না, শুরু তো করছে আপনার আল্লাহর বউয়ে তা আমার জামাই কি তা লাগে আপনি টাচ করে বই দিলা। সীমা আমি কিতা করছি? আমি কিতা শুরু করছি? তোমরা জামাই বউ কিতা লাগে আমার ঘর থেকে ডাকি আনছো, ডাকি এনে গিয়ে কেন সার্কাস শুরু করছো? আবার খাও আমি শুরু করছি? দেখছনি মুকি কান কিলা চলে ব্লেড বয় না মুকো মাসিল লাগান চুপুর চুপুর করে। আমি সবটা বুঝি আম্মা বুঝছো নি, তোমার তো যদি ভালো লাগে না দেখো আমার বউ আর আমি যাইব কিনা এই বাড়ি থেকে বাড়াইয়া, আমরা তো দেখতে পারা না। তুমি তেন চবে মিলিয়া যাইরা বাড়ি তাড়িয়া যাইতাম কি যাই মুগি তার তারা তোমার বাড়ি। এই এই ভাই মুখ বন্ধ কর, সামান্য তো একটা সোর মারছি তোরে। হেই তুই তো কি জাতের মাত মাতোস? তোর হি ভাই আমার ফুয়া আর তুই আমার ফুয়া নাইনি। হ্যাঁ কিলা মনে করতাম তোমার বউ আমি। ওগো
ইকানো সারাদিন জাল দিলে না নি একটা কথাও ফুটতো না তুমি কেন কিতা কইরা তুমি কিচ্ছু বুঝরা নি এরা তো আমার গান গাইতো না এরা তারার বড় ফুয়ারও গান গাইবা সবটা বুঝি তবে মাতি না আমার তো উঠিয়েছি আইন করাই আমার শরীর খারাপ বেটি আমি তো উঠি আইতাম তোমরা তোমরা দুই ওটের চিল্লা চিল্লিয়া বাড়াই আইলাম বেটি বৌমা কি তো হয়েছে তোমরা কিতা মাত লইয়া তো কথা কাটাকাটিত লাগছো আম্মা আপনারা তো খুব বালা করিও জানেন আপনারা বড় ফুয়ায় রাত্রে দিন করিয়া দিনে রাত করিয়া কি কষ্ট করে সংসারটা চালাইরা এখন আপনাদের ছোটো ভাইরা কেমন টাকা পঞ্চাশ হাজার দিতা কোন চাই ছোটো ভাই আইয়া কইরা তানোর কোন নয়া ব্যবসা দেখিয়ে আইসেন টাকা 50,000 মিল করিয়া দিতাম ও এক কথা দুই কথা লাগে গেছে আমি তো মাথাত গেছিলাম আর মাতিও না মাতিয়ে না পারতা না আরে তুমি বুঝাইতে যারে তুমি বুঝাইতে হে তো বুঝাত না আমি না বুঝলাম আমার ফুয়ার জুপিয়া 4-5টা মানুষ কিনা চালার কত কষ্ট করে এবার তো আমার ঔষধ আমার হয়তো আর চালে সহ্য না আমার আল্লাহ যদি দুনিয়া থেকে নি থাকি তে আরো ভালো হইল আম্মা তুমিও মাঝে মাঝে কষ্ট করবে সি ইটা কিতা মাতে না আম্মা এটা মাতে না জানো আমার কষ্ট লাগে তো শুনলে আর সীমা এখন যে ব্যবহারটা আমার লাগে খরিয়ে গেছে তাই যদি শুনতা তো বাড়ির ভিতরে কোন মারামারিটা হইল না আল্লাহ যা করেন বালা লাগিও করেন বৌমা কো তোমার আল্লাহর দই লাগে আমি তোমার বৌমা হিসাবে দেখি না আমি আমার পুড়ি হিসাবে তোমার সবসময় দেখি আমার ফুয়া কোথায় এলেন আমি বাড়ির মাঝে ইটা কইও না কইলেও বাড়িখানার মাথায় এই অশান্তি শুরু করবো আমি চাই না এই অশান্তিটা এমন তো সারাদিনের মধ্যে অশান্তির মাঝে আমার ফুয়াগু থাকে করাইয়াও যদি শান্তি পাই না কই যাইব আমার ফুয়া কোথায় আম্মা আপনি যে কথা কইরা এই সংসারে আওয়ার পরে দেখছেন কোনোদিন আপনার ফুয়ার খানো কোনো কথা কইতে বাড়ির ভিতরে যত ঝামেলা হইয়া যায় আপনি বিশ্বাস রাখতে পারেন আপনার ফুয়ার আমি কোনটা কইতাম না আর আপনি কইলে আপনি আমার ফুরি লাহান জানেন আমিও তো এতিম এই বাড়িতে আওয়ার পর থাকি তো আপনারা মা হইয়া জানছিলাম ওখানে মা হইয়াও জানে আইন করো আইন আপনি নিজে তো কত অসুস্থ মানুষ আইন আবার আমার গরুর কথা কি তারও হয়েছে এমন জরুরি কথা যে আমার গরুর কথা আপনার গেছে দেখো দিদা ইনো নার্ভাস হওয়ার কোনো বিষয় না বুঝছো নি বাইরে সাইরে আমার কি যে তোমরা দুই ভাই আসো দুই ভাই সুন্দর মতো সংসারটা করো মিলিয়ে মিশিয়ে খাও ভাই আপনার একটা মাত তুলে নাই আসলে দুনিয়ায় ঘুরাইতে হো মাতর ঘুরি তাই আমি চাইলাম কি জানি আপনি তেনা না খেয়ে চাই নাই আসল কথাটা কিতে আপনি দিলে আমার বাঙ্গিয়া হই নেন আমি খুশি হইব কারণ আমার এত সময় তো একবারে শর্টকাট ওই তো আমার আম্মার ঔষধ আমার আছে তাড়াতাড়ি হোক আমার বিষয়টা বুঝাই আমি খুশি হইছি আহা দিদার তোমার আম্মা মানে আমার শাশির ওষুধ তোমার এত আর শাশি অসুস্থ আচ্ছা যাও ভাই যাও শোনাও ভাই কইতাম আসলাম কিতা কইলেই 1 মিনিট তুমি বাইরে সময় দিলাম মানে ফাহিম আমার কাছে আইছিল বুঝছো নি ও তার সম্পত্তির বিষয়ে তোমার লগে মারতাম ওখান হইয়া গেল আর কি কিতা কইলা ভাই সাহেব ফাহিম মানে আমার ছোট ভাই আপনার কাছে গেছে কিতা লাগি তার সম্পত্তিটা বুঝিয়া নিত মানে আপনি সুগারের সরতা ও কথা নাইনি আমি একটা জিনিস সবা খাইতাম ভাই সাহেব যে আমার ভাই ফাহিম আমার ছোট ভাই ফাহিম আমারে নামাতাইয়া আমার মারে নামাতাইয়া আগে আপনার কাছে গেল আফসোসের বিষয় আচ্ছা কিতা কইছি আহা দিদার অত শান্তি করিও না শুনো ফাহিম হইছে বেকার দেও না কেন একবার আলাদা করিয়া মজা বুঝুক আলাদা তাহার মজা তাই বুঝুক না একবার দৌ তারে আলাদা করিয়া বুঝছো নি ভাই সাহেব আমার ভাই আমার ছোট ভাই আমি তারা আলাদা করে দিব তিনি আমার লগে রাখবো সিদ্ধান্তটা আমার গেছে এটা লগে রাখবো ইনা আলাদা করে দিব অর্থাৎ আপনি কিতা করি না করি আপনি খবর পাইবা আচ্ছা মানে আপনার হে কইছিল সম্পত্তিটা নিত কি আমার কাছে আইছে আমি বুঝাইছি তারে খুব পালাটিকে আমি তারে বুঝাইছি দুই ভাই তোমরা পালাটিকে থাকো সুখ শান্তিতে তোমরা তো পরিবারে তো কোনো অশান্তি নাই দুইজনের দুই বউ বাচ্চা কাচ্চাও নাই মা অসুস্থ খালি মাটার একটু দেখাশোনা করো মার লাগে হইলে তোমরা দুই ভাই একটু ধৈর্য ধরিয়া থাকি এই ওষুধটা খাও তো শাশির আমার মা হয় আমার ভাই বেমারটা হইলে ওষুধটা বলতে আমি না দিই হয় আমার ভাই মানে টুকিটাকি যে জিনিস লাগে যেখানে লাগে দেয় এর মাত্রা আমি বিয়া করাইছি হয়। চিন্তা করলাম বাড়ির বয়স হয়ে গেছে বিয়া করাইলাই আর নাই সমাজ কেমনে দেখি তা গিয়া করবো মানে সমাজ আমার দূষিত বানাই লিব কিন্তু আমার ভাই যে আমার নামাতাই আমার মারে নামাতাই আপনার কাছে যাইছি সম্পত্তি লাগে আমার ওখানে বসে আমার আফসোস লাগে যে আমার ছোট ভাই আমার ঘর মাথায় দিদার এগুলো আফসোস করার চিন্তা নাই বুঝছো তুমি বড় ভাই তোমার লোকে হয়তো বা সাহস করে মারতে পারছে না ও ভাইয়ের লোকে মারছে আর কি কিন্তু অশান্তি করার চিন্তা নাই বুঝছো নি তুমি অশান্তি করিও না আর
কোনো দুঃখ নিও না না ভাই, দুঃখ একবার নেই। তারে খালি আলাদা করিয়া দিয়া বুঝাইলাও যে আলাদা রাখার মজা কিতা বেকার মানুষ তুমি খাওয়াই রে তারে হ্যাঁ তুমি খাওয়াই রে ওরে আলাদা হয়েছি তো স্যার কত বড় সাহস ভাই সাহেব। তারে আলাদা করিয়া বুঝছো আপনি অতটা চিন্তা করা লাগবে না অত মাথা ব্যথা নিন না জান আপনি আমার বাইরে লইয়া কিতা করি না করে আপনি খবর পাইবা আচ্ছা যাও দিদা আমি এলাম গিচ্ছু মিয়া কথা কইতাম আর কি আপনার কি খৌকা প্রায় সময় আপনারে ওসিপাত ইবাই হিবাই রাস্তাঘাটও দিই কিন্তু আপনি তো মনে হয় আমরা গাউন না আপনি কি তাকে তুকাই দেন আচ্ছা ই ঘাউন নামটা কিতা সবদুলপুর ওতে তো ঠিক আছে সবদুলপুর তো ঠিক আছে আমি ঠিক জায়গা তো আটরাম কিন্তু বিষয়টা আমি অবশ্য তুকাইরাম জিনিস, কিন্তু ইগো আমি সেরাম আমার ভিতরে রাখতাম না 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 আপনি যদি ভিতরে রাখুন প্রকাশ যদি না করতে চান তাহলে তো সমস্যা আপনি প্রকাশ করতে হইব আপনি মুরব্বী মানুষ হুনুকা আপনি খারে তুকাইরা কোনো মানুষ তুকাইরা না কিতা গরু ছাগল কিতা কোনটা তুকাইরা আপনি আমার কৌকা নিঃসন্দেহ কৌকা আসলে রে বাবা আমি চাইরাম না বিষয়টা তোমারে কইতাম কারণ এগুলো আমার একটু ব্যক্তিগত ব্যাপার আর জিনিসটা যদি আমি খোয়া যাই তে আমি তোমারে বুঝাইতাম পারতাম না আর তুমিও বুঝতে না পরে বিরক্ত বোধ করবাই চাচা এক মাত পাতলা ও চাচা আপনি কৌকা চাই আমারে দেখলে কিতা বেবুজের লাখান লাগিনি আর হুনুকা ই গাঁৱৰ আনাচে খানাচে উন্দালোকে সার চিফা চাফাত কিতা আছে না আছে আমি সবটা কইতাম পারবো আপনি আমার নিঃসন্দেহে কৌকা আমি আপনার বিষয়টা আমি সমাধান করিয়া দিব আপনার কথা দিলাম কৌকা বাতি জাফু খামোখা তুমি কষ্ট করা কারণ এই বিষয়টা আমি তোমারে বুঝাইয়া কইতাম পারতাম না কারণ আখার ইঙ্গিতও তুমি বুঝতাই না কারণ এগুলো একমাত্র আমি ছাড়া আর কেউ বুঝতো না আমি কিতা তুকাইরাম বুঝছো নি বাবা ওখান তো আমি বুঝি লিছি তোমার মতলব খারাপ তোমার যদি মতলব খারাপ না হইতো তুমি এখানে কইতা চাই রে না এখানে ফেসাই রে ফেসাইতাম তো আমি আমার নাম গিট্টু মিয়া আমি ফেসাইতাম তুমি ফেসাই রে এখানে তোমার কইতে হইব খো যদি না খো না নি তাহলে কিন্তু খুব অসুবিধা হইব আমার খো আসলে বাতি যা তুমি হুদার খানকা উত্তেজিত হইরা কারণ বিষয়টা আমার খাড়া করে রেখে আমার সময়টা নষ্ট হবে। তোমার সময় নষ্ট করাম ও বুঝি লাইছি লীলাই বেটির কাছে আইছো না বেটির আদি দিয়ে কেয়ার লাগি বেটির সিফা সাফাই চক্কর মার তুমি আচ্ছা শুনো বেটির বাড়ি বাড়ি যদি তোমার খালি দেখি না তোমার আড্ডি গুড্ডি ভাঙিলি মু টেঙ্গুং ভাঙিলি মু ভাঙ্গিয়া তারপরে গাঁৱৰ পঞ্চায়েত ডাকিয়া নিয়া তোমারে চুন খালি মাখাইয়া গলাত জুতার মালা দিয়া তার বাদে তোমারে আমি গাঁও থেকে বাগাইমু বাতি যাও মুখ কাটাইলাও তুমি জেলা মুখ দি হইরা নানি আমি তো বয়স্ক মানুষ দিকটা সহ্য করাম আমি তোমার গাঁওর মেহমান তুমি আমারে সম্মান দিয়া মাত্তায় কারণ আমি ও গাঁওটা কিন্তু যখন বার হইয়া যাই তখন গিয়া মানুষের লগে যখন মাতমু ই গাঁওর অবস্থা কিতা তখন তো কইলেও তোমার মাথায় বুঝি গাঁওর মানুষ তো বাদ অথচ একজনও লাগি পুরা গাঁও বদনামি তুমি চাওনি আমি বাড়া গিয়া মুখ খুলতাম বুঝছি রে বাবা বুঝছি তুমি মুরব্বী মানুষ এর লাগে তো সম্মান করিয়া কইলাম যদি কোনো বিপদ আপদ পড়িয়া থাকো তাহলে আমি একটু সাহায্য করলাম আচ্ছা তুমি চেষ্টা থাকো আমি এটা মাথা না চমকে চমকে ও ভাইয়া ও ভাইয়া ভালো কথা এই বাইরে বেশিলে এখানে গরু যাইতে পারো কি তুই না গোরা দেখো না গোরা যাওয়ার স্বাদ মিটে গেছে গোরা যাওয়ার স্বাদ মিটে গেছে কিতা মাত্র উল্টো পাল্টা গরু যাওয়ার 7 মিনিট কি তুই বাইরে কোনো ঝামেলা করে এসে বাইরে কোনো ঝামেলা করছি না বাইরে ঝামেলা সৃষ্টি করাই আইছি বাইরে ঝামেলা সৃষ্টি জন্ম দিয়ে আইছি এর লাগে তো তোমার ডাকরাম আম্মা কই আম্মা করতে আসছি না দি আম্মা তো গরু আছে না নেও আমার ওষুধ নেও ঔষধ তো সব ঠিকঠাক আনলাই তুই কথা কইলে এখানে যে গরু যাওয়ার 7 মিনিট গেছে এর কি তুইছে চমকে এত কষ্ট করি এত পরিশ্রম দিয়া এত গাম জড়াইয়া রাত্রে দিন রাত করি আমি সংসারটা চালাইয়া আচ্ছা কম বেশত তুই একটা বছর হয়ে গেছে তুমি আইছো সংসার তুমি একদিন শুনছো নি বা ভাইছো আমার বাইরে কইছি না একদিন ভাই তুই রুজি যা রুজি করা লাগবো রুজি করে এনে দেওয়া লাগবো আমি নিজেও তো তোমার কথা কইলাম যে ছোট ভাইরা খামো যাইবা লাগে তুমি কইলা না আমার একমাত্র ছোট ভাই খাম কাজ করলে আত্মা নষ্ট হয়ে যাব এখন আবার এই কথা কইরা এখানে কি তো হইছে কি তো হইছে আমি যদি এই কথা হওয়া যায় কি তো হইছে ফুলে টাচ করি আসমান ভাঙ্গা তোমার মাথার উপরে পড়বো আমার হইতে গিয়ে এমন একটা কষ্ট লাগে বুঝছো যে কল্পনা করতাম পারছি না আমার ছোট ভাই মুখে দিয়ে কথা বাইরে হইব আমি কোনোদিন আশা করছি না যে আমার ভাই এখান ভবিষ্যতে আমাকে চাইব আমি কোনোদিনও ভাবছি না যে আমার ভাই এ ভবিষ্যতে দিলাখানা গিয়ে আমার উপরে দিয়ে হার হইব হাই রে হাই সব কিছু ধারণা সব কিছু চিন্তা ভাবনা আজকে বিপরীত হয়ে গেছে এরে তুমি যা কইরা সব কথা আমি মানলাম বুঝলাম তোমার সব কথা ঠিক আছে
কিন্তু এখন ঘটনা ঘটছে কিতা তুমি যদি আমার বুঝে না হো তোমার কথা সারমর্ম আমি কিচ্ছু বুঝলাম না আমার একটু বুঝে হতো না আমি বুঝতাম যে তুমি এখন কষ্টটা কই থেকে পাইছো কই থাকি কষ্ট পাইছি নাইনি আমার কি দিছে কষ্টটা গাইবি তো নাইছি আমি করার ভালো লাগে না বাড়ি আর আমার ভালো লাগে না আমার মনে হয় যে আমি বাড়ি করব এই গ্রাম সাইয়া এই দেশ সাইয়া বা আমি মরি যাই মাছি ফাটা দোকান আমি লুকাই যাই কি তো হইছে তুমি আমার বুঝে না হইলাম ও বেটি বৌমা আমি একটা জিনিস বুঝলাম না বেটি কি আপনার ওষুধ বেটা ঔষধ আনতে তোর কষ্ট হয়েছে বুঝে করো না আমি ভাবছিলাম আমি তোমার হুয়া যে ইলা ভবিষ্যতে আমাকে সম্পত্তি চাইবো একটা দিন একটা টাকা রুজুর কথা কইছিলা তোমার হুয়ারে আচ্ছা এটা ঠান্ডা না তোমার শরীর খারাপ করবো তো আইও করো আম্মা আমি করে কেন তুই আমার লাগে আম্মা অসুস্থ নিয়ে ওষুধ খাবো আমার লাগে দাদু আপনি করো আর সবচেয়ে ভালো হইব কিতা আপনি ছোট ভাই লগে আবার মাথা 1 লাখটা মানুষ এই যে 4জন 5জন করে দিয়া হতো বাড়ি দিয়া হতো আপনি আপনার পরে জিগাই সম্পত্তি খররা যে আপনি কিটা সম্পত্তি লা নিয়ে করে আসুন কথার বুঝার চেষ্টা করো বেটি আমি তো সব সময় দিদারে কইতে হবে বেটা তুই রুজিত লাগছস আমার হুকুয়া কোথারে রুজিত লাগছে তুই তো বেটা আমার লাগে সব সময় মায়া হইয়া তো আজকে মায়া হরায় আজকে প্রতিফল আমার তুই করে দাও আমার লাগে করে আমার একলা থাকতে দে আমার ভালো লাগে আমি শান্তি পাইতাম না আমি কেন বেশি রই তাই করো আম্মা তুমি করে লাগে ওষুধ খাই তুই দাও করো কোনোদিনও ভাবছি না আমি কোনোদিনও ভাবছি না যে আমি কোনোদিনও ভাবছি না যে আমি এলাকা আমার বাইরে আমি তারা তো হাসাও কইরা তুমি তো হাসাও কোনো কাম কাজ জানো না আমার লিয়ে আলাদা হইলে তুমি চল বাইকিলা আর আমার চালাই বাইকিলা আসলে নাই মিটিংগা বাজারে কি তাহলে বাতাস দিলে খালি ওলা ওলা নাচে এখানে নি এটা লেখ লেখা তুমিও যে লেখ লেখা নাই তোমার মাথা ওলা লেখ লেখা কোনো বুদ্ধি শুদ্ধি নাই আগে সম্পত্তি আইতে দেও সম্পত্তি যে সময় আমার আর তো আইব ব্যবসা করবো টেঙ্গুর উপরে টেং তুলিয়া খাইবো আর ইটা শাড়ি তুমি কিনতা না দামি দামি শাড়ি কিনবা বুঝছো নি ব্যাগ কলার লাখান মারছো না আমার কি তা বুদ্ধি নাই নি আচ্ছা যে বুদ্ধি দানো আচ্ছা তুমি কি তা হাসাও গিট্টু ভাই সাবরে সপ্তাহ হইছো ইয়া আল্লাহ ব্যাগ কলার যে 22 করি এটা তোমার দেখলে বোঝা যায় বুঝছো নি ইটা বুদ্ধি আমার মাথাত কইতে কেইতো এটা তো গিট্টু ভাইয়ে দিছো না আমার এই বুদ্ধি দিয়া বুঝছো নি তাই না কল বাতাইয়া দিছো আসলে গিট্টু ভাই গিট্টু যে মজবুত তোমার আমার ভালো লাগিও তাই নি বুদ্ধিটা দিছো এটা বুদ্ধি আমার কইতে কেইতো এটা তো গিট্টু ভাইয়ে দিছো গিট্টু ভাইয়ে তো আমার এই লাইন বাতাইয়া দিছো আসলে দেখো গিট্টু ভাইরে তা দিতে ধন্যবাদ জানাইতাম আমার কোনো বাসা দিতে চাইলাম না একদিন বাসা তাই না তাহলে তাও তো হয়নি ওই ওই দেশি মুরুখ দিয়া বুঝছো নি গিট্টু ভাই যদি না থাকতা তাহলে বুঝলাম না বিষয় কিটা ফুয়া গুইতো আমার রাস্তাঘাটে পাইলে কত সুন্দর সালামাল কে করে আমারও মন খান বড় ঠান্ডা হয়ে যায় কিটা লাগি জানি ফুয়াটা লগে আমার কোনানো যেমন কি একটা মিল আছে কিন্তু আজকে হঠাৎ করি আমার সামনে দিয়ে বড় রাগে যায় ওই যাইতো পারে না কিচ্ছু একটা মনে হয় হয়েছে একটু দেখিছেন গিয়া তোর দোকানের চা এখন মজা হয়ে গেছে রে ভালো লাগে ভাই এই মুহূর্তে ভাই সাহেব আপনার লাগবে একদম জরুরি ভাবে ভাই সাহেব আপনি আমার লগেও লাগবে দিদার শুনতে কত তাড়াহুড়ার দরকার বাই তো আছি তোমরা লাগিও তো তোমরা সেবা করার লাগিও তো বাই দেখো জানে এখন পর্যন্ত বিয়া শাদী করছি না ওই গাঁর যত সমস্যা আছে সব সমস্যা তো দূর করতে হইব একজন তো থাকতে হইব না নি ও বাইরে আছে কোনো সমস্যা না তুইও তো তাড়াহুড়া করিস না বড় ভাই কিতা কইতাম আসলে বিষয়টা হইল গিয়া আমিও শান্তি আমার ভাইও শান্তি আমার ফ্যামিলিও শান্তি একবার ফ্যামিলিটা নির্বেদান কিন্তু ভাই জানোই নেই আপনার ঋণ কোনোদিন পরিশোধ কথাবার্তা নাই কেন আপনার লাগবো বাইরে বা তোর তো আমি কইলাম ও তো তাড়াহুড়ার খরা করে কোনো দরকার নাই বুঝছো তুমি ওখান তো তোমরা মানে সিদ্ধান্ত নিছো যে তোমরা আলাদা উঠাই ওখান তো না আচ্ছা শোনো সবটা ঠিক আছে সবটা আমি মীমাংসা করিয়া দিব কিন্তু তুমি যে অতদিন তারে বেকার মানুষ তারে খাওয়াইছো তারে তো খাওয়াইছো তার বউরেও খাওয়াইছো এখান তোর একটা হিসাব আছে না জয় ভাই সাহেব আপনি আসলে একদম মনের কথা বুঝছেন এখান তো হিসাব করতে গেছেন একটা হিসাবও তো খারাপ আছে না কারণ আমি মেহনত করে খাওয়াইছি রুজি করে খাওয়াইছি মাথার গাম ফাও ভালাইয়া আমি খাওয়াইছি ভাই সাহেব আমি যদি মানে মুখ দিয়ে পাই গিয়া কই নাইনি তো বিষয়টা আমার কাছে কিলা লাগে না আপনি যেহেতু নাইনি মাতর শুরু তো নেই আসুন আপনি মাতর লাশ পর্যন্ত থাকবা এত আপনিও মাইটা সমাধানটা দিবা বাই দেবা দিদার এই আমি তো মনে করছিলাম তোর আকল আছে ওখানে দেখা যায় একবারে তোর আকল নাই হ্যাঁ তুইও তো চিন্তা করস খানে ভাই তো আছি
তুই কি তা হইয়া দেওয়া লাগবে না ভাই, শুরু থেকে শেষ পর্যন্ত থাকতাম ভাই তো আছি। দেখলাম আইলো আগ্নির লুক্ষা হইয়া, ইনু আইয়া ওই গেল বরফর টুকরা। বিষয়টা কি তা বুঝতাম পারলাম না। ভাই আছি, তোর কোনো চিন্তা করা লাগতো না ভাই। একটা চা খাইছি, চার বিলটা দিলা, আর ফাললে একটা সিগারেট লই যাইছি, মুখটা কিলা যেন হয়ে গেছে বুঝছিস না? দোকাই সব দোকাই আমি দিয়া এই ইয়ো ভাই একটা সিগারেট ভাই আমি দিব আমার নামে একটা লইতে নে, মানে তোকে বাকি লিখে রাখি দিও আমার নামে লিখে রাখি দিও আমি এরকম ভাই আয়ু কাল শোভন কইলাম সময় তো বুঝিলাম তাড়াতাড়ি কাজে কই পারে না বুঝছিস না? আমার রাখো তুমি আমার রাখো ভাই যেহেতু আইছি সমস্যার সমাধান না করি তোমার ভাই কই ভাইকে ডাক দাও তার বউরে বলি যাইবা লাগি আচ্ছা আমি দেখলাম ডাক দাও আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? কি তুইছে রে গো মাইতো না আমার মারতে দাও তুমি আমার মারতে দাও আম্মা আমি লাগালাগি করতাম না মামি লাগালাগি করছি মাইকো তুমি যা ভাবছিলা আমি যা ভাবছিলাম আসলে এলা কোনটা নাই মাইকি ফাইম সাহেব আপনার উকিল সাহেব লই আইছি আপনার জেলা উকিল আমারও লা উকিল তোমার টাইম জেলা বুঝাইছেন এক লাইনে আমার বুঝাইছেন আর এক লাইনে ও দিদার কিতা মাত্রায় ভাই তো কোনো আগামাতা পাইলাম না। বুঝতাই নাই ভাই সাহেব আগা মাথা ফাইতাই নাই কারণ গাছ একবারে ডুলাইয়া মুন্ডাইয়া একবারে জরুর খাইয়া ফুটাইয়া তুই রাখলে আগার ঘুরে চিনা যায়নি চিনবাই আর তোরা সবর করো বাইরে তুই তো বুঝছিলে না তুই তো ভাগল হয়ে গেছলে সম্পত্তি লাগি টেকা লাগি কিন্তু এটা তো তোর মাথাত নাই বালাটিকে জানি কারণ তুই আমার আতো তুই বড় হইছস আমি তোরে পুরো হাহ লইছি আমি না জানি তোর মাথাত কিজাত বুদ্ধি আছে আর কিজাত বুদ্ধি নাই এই বুদ্ধিটা কেন জন্ম হয়েছে আম্মা তুমি জানো বহুত দিদার এইখান ঠিক কথা কইছিস রে বাবা একবারে ঠিক কথা কইছিস আমি আগেও মনে মনে ভাবছিলাম আমার পর তো ওলা বুদ্ধি নাই তুইও তো কইছিস আমার ভাইকে ঠিক মতো বুঝে না আমার ভাইয়ে তুমি কি আনা কামো দিতা তারে কেউ যদি সোয়ার একটা দেয় ফিরাইতে পারতো না আমার ভাইয়ের মাথাত কেউ বুদ্ধি দিয়ে দিছে আমার ঠিক ধরছস আমি এই বাড়িতে আওয়ার পরে নানি ছোটো ভাইরে কোনোদিন দেখছি না এলান ব্যবহার করতে কিন্তু ইদানিং ছোটো ভাইয়ের ব্যবহারে আমিও আশ্চর্য হয়ে গেছিলাম যে খেনেই তা করা কি তো হয়েছে ছোটো ভাইরে জিজ্ঞাসা কি তারে বুদ্ধি দার বাঙ্গিয়া কমাইয়ে শান্তি পাইমু আমার এখানে মাথায় রাখো মাই হোসাই আমারে না মাথাইয়া বরং তোমার হুরু সাবরে মাথাও হুরু সাবরে কইবানে ফাইম হাসা করে কইছাই একবার হাসা হাসা খো তুই আমার ভাই বে আমার শত্রু নাই আমি তোর ভাই তোর মার ভেটর ভাই আমি তোর আপন ভাই হাত করে ভাই নাই সম্পত্তির সারা দিয়ে গাছর তলে যাই মুগি সত্তা লইয়া কিন্তু হাসা একার কথা কইস তোর এই বুদ্ধিটা খেয়ে দিছে রে ভাই হাসা হোসাই নির্ভয় দিদা তোমরা ভাই ভাই বুঝো আমি না যাই কি রাখক্কা গিট্টু ভাই একটা মিনিট খারাপকা ভাই সাহেব আসলে এই বুদ্ধি আমার মাথায় কোনো সময় আইছিল না এই সম্পূর্ণ বুদ্ধি গিট্টু ভাইয়া দিছ সোনার ময়না ও দিনে সাটাও আছে ইলা তো যাইতে হবে না হাড়া তো ভাই ভাই তুমি খোয়া লাগতো না কিচ্ছু মাই আমি গাঁওতে শ্বশুর লোকে কোনোদিন বেয়াদবি করছি না লোকে মাইর করছি না মাইর হাতাইছি না মাই ছোটতনে বড় হয়েছি কিন্তু মাই এই মানুষে যখন এই ঘর ভাঙ্গাইতে পারে না জানি কত ঘর ভাঙ্গা না জানি কত সম্পর্ক নষ্ট করে আজকে এই শয়তান ঠিক করে মাই কেন্দ্র মারিলার মার্ডার কিছুর আসামি তুমি বিরাজ করতা তুমি বিরাজ করতা তুমি ভাবা যাও তুমি বাজা তুমি কথা তুমি অবশ্য জানা কিটা আম্মা আম্মা আখটা ধরে গেছি তুমি আমার মারি দিলে গেল টাস করতে বা আমি কিছু বুঝতে পারব না ই খে আম্মা ই বেটা আমি ধাক্কা মারতো তুমি আমার তো আমার লাগে না আর ইটা করে রাখে না আম্মা নানি আমার আমার মুখে দিয়ান না আমার জবান না আমি আমি কি হইতাম তুমি তুমি হেলে নো অথচ আমি ও ভাড়ের খান্তা বাই দিয়ে কত চক্কর দিছি কিন্তু ভুলবশত একটা বার হামাইলাম না খেলে আমি হামাইলাম না খেলে আম্মা
কি তো হয়েছে ঘটনা তুমি বাঙ্গিয়া খো তাই তো দেখি তোমার নাম সহ জানোই কিছু বুঝলাম না আম্মা তুমি কিতা লুকাই রায় হ্যাঁ আম্মা ফাইমে তো হাসা কথা হয়েছে কুনানোর কুবারির চিন নাই পরিচয় নাই কিচ্ছু নাই আখটা ধরে এক বুড়া বেটা আইলো বেটারে ধাক্কা মারলাম বেটি আমি ধাক্কা মারছো লেট হইলো কিন্তু তোমার আটখান আমার গালো লাগতে লেট হইলো না আম্মা আম্মা আমি জানতাম চাইলাম এই মানুষটা এই অসিন একজন মানুষে তোমার নাম পর্যন্ত জানো তুমি দেখি খান্দো ব্যাপারটা কিতা আম্মা আমার বুঝাও না কিতা আসলে আমরা কোনটা বুঝতে পারলাম না কই থেকে কোন বুড়া বেটা আইছে লেবাস দেখো ফকিরের মতো হ্যাঁ আর কেন আমার নাম ধরে ডাকলা এই দেখে কিছু খুলিয়া কই বানি শরম করে আমার আম্মা পরিচয়টা দিন না আমরা তো দুইটা ফুয়ার বউ আছে কেন তাই অপরিচিত মানুষের এইলাম আপনার মাথায় যা আমরা কই বানি মানুষ আম্মা আমরা কি তা লাগে আম্মা আম্মা কিতা আম্মা বুঝাও বন্ধ করো তোমরা মুখ বন্ধ করো আর কত প্রাণী বুঝাইতাম তুমি দুজনে জানতে চাইছো না দুইয়া বেটিয়ে জানতে চাইছো না তোমরা তো জানতে চাইছো ওই আম্মা কে ওই কে এই তোমরা জন্মদাতা বাপ আব্বা 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 আমরা আব্বা আমরা আব্বা আব্বা তুমি কই আসলা তোদের আব্বা আব্বা তোমার আমি কতদিন বাইরে রাস্তাঘাটে আব্বা আব্বা তুমি আপনার এখানে বাতাইলে না আব্বা আম্মা তুমি আপনার কতদিন এখানে কইলে না আম্মা আম্মা আপনার আব্বা কই আসলা আব্বা 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 কেন আপনার আব্বা ডাক্তার বঞ্চিত রাখলায় কেন বাবুর মায়া থেকে বঞ্চিত রাখলাম আব্বা আব্বা কি অপরাধ করছিলাম আব্বা আমার কথা আব্বা কি অপরাধটা করছিলাম আব্বা রাখো রে বাবা আমি কইরাম তোমরা রে কইরাম কারণ তোমার মার রাগ আসিল বেশি আমারও রাগ মোটামুটি খুব নাই বুঝছো আর খালি আমরা ফোরার কথা শুনতাম ওখানে লইতাম তোমার মায় জেলা লইতা আমিও লইতা বউ তোমার ভালো গে আমার টুকটাক একটা বেজা লই গেছিল আরো ও তারে ফাতাইর গুলো লইয়া তুমি উড়ু আসলা গুছা করে বাড়ি যাইছো মারতাকি তোমার নানা বাড়ি গিয়ে আমি টুকাইছি পাইছি না কত জায়গা টুকাইতে শেষ পর্যন্ত আবার এক খবর আইলো আবার খানো চন্দলপুর ও আমি অন্যর মাঝে ফকির বেটার বেশ ধরে আমি খালি রাস্তায় ঘুরাইছি আর টুকাইছি কিন্তু আমি বিষয়টাকে বুঝাইয়াও হইতাম পারছি না কিন্তু অন্য যে আমার সপ্তাহ বাড়ি চলে যাবে কত আইছি গেছি ওই গো ওই, তুমি আর আমার বাচ্চাদের সামনে সরব গান দিও না তোমার কথা উঠি আমি মাইসের কথা উঠতাম তুমিও তো মাইসের কথা উঠতাম সপ্তাহ বাদে আমি এখন বুঝতাম পারলাম দুনিয়ায় জামাই থাকতে জামাই খুয়াইয়া যে কতটুকু শান্তিতে থাকা যায় আমি এখন বুঝলাম দুঃখে বুঝলাম দুইটা বাচ্চারা আমি বড় কষ্ট করে মানুষ করছি কিন্তু কিচ্ছু করার নাই আমি ভুল করছি আমি তোমার কাছে স্বীকার করলাম তুমি আল্লাহর বাস্তে আমি তোমার বাচ্চা মাপ চাইলাম তুমি আমার মাপ করিয়া দাও আর নাইলে আমি মরিয়াও শান্তি পাইতাম না হইছে কিন্তু খালি তোমারও দোষ না দোষ হইল আমার ও বেটা তোমার বাবার নাম কিতা আমার আব্বা নাম খনা মিয়া খনা জি খনার হুয়া তুমি জি তুমি চিনছো নি খনা মিয়া রে কই গো খনা মিয়ার কারণে তুমি আমার লগে গুছা করে গেছলা খনা মিয়া লাগে আজকে তার ফুয়ায় আসলে বাফান মান ফুয়া যে আজকে তার ফুয়ায় আমার ফুয়াইন তোর সংসার ভাঙ্গের বুঝছো নি আব্বা আব্বা আমার আটটাইও না না শুনো দেখুন ও বেটা ওই যে মানুষের সংসার ভাঙ্গাইয়া কুবুদ্ধি দিয়া মানুষের তোমরা কি শান্তি পাও কি আরামটা পাও আমার একটু কই ভাই আসলে দোষ তোমরা না দোষ হইলো আমরা যারা ফরার কথা খানো লই কারণ ফরার কথা খানো লইলেও সংসার আর সংসার লয় না কারণ সংসার ধ্বংস হয়ে যায় ফরার কথা যে খানো লয় পরে বান্দি মারে আর সাক্ষী করবো কারে